নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9-এর ত্রিভুজ এই সম্পর্কে জানব। ত্রিভুজের ক্ষেত্রফল কী করে নির্ণয় করতে হয়। তার আগে জানতে হবে যে ত্রিভুজ তিনটে যার বাহু সেটাই ত্রিভুজ, হ্যাঁ, কিন্তু ত্রিভুজ আবার বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? এবার সমকোণী ত্রিভুজটা কেমন হবে? সমকোণী ত্রিভুজ মানে একটি যার সমকোণ হবে, সেইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? মানে হচ্ছে যার তিনটি বাহুর মান সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝায় যার দুটি বাহুর মান সমান। তাহলে এক্ষেত্রে দেখো এই দুটো বাহুর মান সমান, কিন্তু এটা আলাদা। এর ক্ষেত্রে তিনটে বাহুর মানই সমান, আর এর ক্ষেত্রে হচ্ছে এইটি সমকোণ, তাই জন্য এটা সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? এবার আমরা আলাদা আলাদা করে এই তিনটের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা প্রথমে দেখে নিই, তারপর আমরা একটা প্রবলেমসগুলো দেখে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রথমে দেখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কী। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখো? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা ছবি দেখলাম এইরকম। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এই বাহু দুটোর দৈর্ঘ্য গুণ করতে হবে হাফের সাথে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এরপর দেখো, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু ফর্মুলা এটা পেলাম, তাহলে একটা প্রবলেমস আমরা দেখব। প্রবলেমস দেখার আগে আমরা ফর্মুলাগুলো আগে দেখে নিই। তারপর দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা তাহলে প্রথমে দেখে নিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। যেহেতু সমবাহু ত্রিভুজ, তারপরে তিনটে বাহুর মানই সমান, ঠিক আছে? তাহলে একটা যে কোনো বাহুর মান বসিয়ে দিলে এখানে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান পেয়ে যাব। এবার লাস্ট আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি দেখো? এই ফর্মুলাটা একটু বড়, ঠিক আছে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু, এবার রুটের মধ্যে বসবে দেখো, সমান বাহুর একটির দৈর্ঘ্য। সমদ্বিবাহু মানে কি? দুটি বাহুর মান সমান। এবার সমান বাহুর একটির দৈর্ঘ্য। তার স্কোয়ার। এরপরে দেখো এই রুটের মধ্যেই হবে মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার।
বোঝা গেল? তাহলে সমান বাহুর একটির দৈর্ঘ্যের সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা প্রত্যেকটার একটা করে অঙ্ক করে দেখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রথমে করব। তার জন্য প্রথমে একটা প্রবলেমস আমরা দেখি। একটা অঙ্কে বলেছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটা এঁকে নিই, তারপরে এখানে ডাইরেক্ট আমি বলে দেব। তাহলে এক্ষেত্রে অতিভুজ কোনটা? এইটা। তাহলে এর মান বলে দিয়েছে 37 মিটার, ঠিক আছে? আমরা এটা নাম দিলাম এ বি সি। এরপর বলেছে যে সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার। তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে 35। এবার আমাদের এইটা বের করতে হবে, তাহলে আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের এই দুটো বলে দিয়েছে, এরপর বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বিসি এর মান প্রথমে বার করব, ঠিক আছে? তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বিসি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মানে কত? 37 তার স্কোয়ার মাইনাস 35 তার স্কোয়ার। তাহলে এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় লিখে দিই। 37 প্লাস 35 ইন্টু 37 মাইনাস 35। তাহলে এটা ইজিক্যাল টু আমরা পাচ্ছি 72 ইন্টু 2। এটা ইজিক্যাল টু হচ্ছে 144। তাহলে বিসি স্কোয়ার মানে 144। তাহলে বিসি সমান কত পাবো? আমরা জানি যে 12 স্কোয়ার মানে হচ্ছে 144, তার মানে আমরা 12 পেলাম। আমি ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপর আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলায় বসাবো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জেনেছিলাম? যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিসি বর্গ মিটার। তাহলে এখান থেকে পাবো, দেখো, হাফ ইন্টু এবি মানে হচ্ছে 35 আর বিসি মানে 12 বর্গ মিটার। তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে এটা কাটছে, তার মানে 6। 2 দিয়ে 12 কাটলাম 6। তাহলে 6-এর সাথে 35 গুণ করে আমরা লিখব। দেখো এইটা আসছে, এইটা হচ্ছে আমাদের এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর আমরা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখব। একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে এরকম, প্রত্যেকটা বাহু যার সমান। তাহলে এই এ বি সি যদি দিই নাম, তাহলে প্রত্যেকটি বাহু হচ্ছে 6 সেমি করে। এটা 6 সেমি, এটা 6 সেমি, এটাও 6 সেমি। বোঝা গেল? এরপর এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলাতে কি দেখেছিলাম? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহু মানে কত? 6, তার মানে 6-এর স্কোয়ার বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ হয় তাই বর্গ সেমি। এরপর দেখো, এরপর আমরা কি করব?
6 মানে 6 6 36, 36, তাহলে এখান থেকে আছে 4 9 36, তাই তো? তার মানে এটা হচ্ছে 9 9√3 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এটাই হয়ে গেল আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ আমি একটা প্রথমে এঁকে নিই, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই দুটি বাহু হচ্ছে সমান। এবার দেখো এই অঙ্কে বলে দিয়েছে যে এর, আচ্ছা নাম দিলাম এ বি সি, ভূমির দৈর্ঘ্য মানে এইটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি, আর সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি করে, মানে এটা 10 সেমি, এটাও 10 সেমি। এবার এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কী ছিল? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, তাই তো? ভূমির দৈর্ঘ্য মানে কত? 12 ইন্টু রুটের মধ্যে কী ছিল? সমান বাহুর দৈর্ঘ্য, যে দুটি বাহু সমান সেই বাহুর একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে 12/2 তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এর একক কী হবে? এর একক হবে বর্গ সেমি ইজিক্যাল টু, এবার আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা প্রথমে ভেতরটা করে নিই। দেখো এটা আসছে স্কোয়ার করলে আসছে 100, আর এটা আসছে কত? 6, তার মানে 36 বর্গ সেমি। এরপর দেখো এই 2 দিয়ে এটা কাটলো, মানে 6 ইন্টু, এবার 100 থেকে 36 আমরা মাইনাস করব, তাহলে কত আসছে? 36 মাইনাস করলে 6 64, ঠিক আছে? তাহলে এটা রুট থেকে বেরোলে কত হবে? 8, ঠিক আছে, বর্গ সেমি। তারপরে 6 8 48 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের অ্যান্সার হবে এইটাই। তাহলে বোঝা গেল এখানে আমরা এই ভিডিওতে ত্রিভুজের 3টি ভাগ দেখালাম: সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এবং প্রত্যেকটি নির্ণয় করার পদ্ধতি আমি তোমাদের দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করার পর তোমরা সকলের আগে পেয়ে যাও। যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো অঙ্ক নিয়ে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেই প্রবলেমসগুলো আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আবার আমি নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি।